সুদের টাকা বাকি থাকায় খুনের হুমকি। একেবারেই দুই পরিবারকে এই খুনের হুমকি দেওয়া হয়। আতঙ্কে অবশেষে থানার দ্বারস্থ হলেন তারা। ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর এলাকায়। জানা যায় সরজিৎ শর্মার কাছ থেকে তারা চড়া সুদে একেবারে এই টাকা নিয়েছিলেন, আর যেই পরিমাণ টাকা নিয়েছিলেন তার থেকেও বেশি সুদ গুনতে হয়েছিল তাদেরকে, যার কারণে নিজেদের বেশ কিছু সম্পত্তিও কিন্তু বিক্রি করতে হয়েছে তাকে। সুদের পরিমাণ এতটাই ছিল যে তাতে পরিশোধ করা যাচ্ছিল না পুরো টাকা। সুদ সহ তারা টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছিল এই সরজিৎ শর্মাকে, এবং অবশেষে আতঙ্কিত হয়ে থানা দ্বারস্থ হলেন এই দুই ব্যক্তি। দেখুন, এগুলার ধরো 500, 1000, 2000 এইভাবে ইন্টারেস্ট নিত আমার কাছে। তারপরে ধরো এরকম 2-6 মাস নিয়েছে, আর আমি যা টাকা নিয়েছি তার 3 ডবল টাকা ওকে দিয়ে দিয়েছি। তারপরে আমাকে হুমকি দিচ্ছে যে টাকা দিতে হবে, আসল টাকা এখনও আসল টাকা বাদ দিয়ে 2,08,000 টাকা আমার কাছে চাইছে। রোজ এরকম হুমকি দিচ্ছে। তার সুদ হচ্ছে পার ডে 1500 টাকা করে। আমি প্রায় 8-9 মাস টেনেছি, দিয়ে আর পাচ্ছি না। দিয়ে আমি বলছি আমাকে পারবো না দিতে। দিয়ে আমাকে একটা সমিতির বই করে দিয়েছে 3টে, ওটা হচ্ছে পার ডে 600 টাকা করে কিস্তি। ওটা আমি দিয়েছি 20টা মতন, আর দিতে পারছি না। আমাকে ফোন করে খালি বলছে টাকা দে টাকা দে। আজকে সকালে আমার কাছে কিছু টাকা ছিল, ডেকে নিয়ে গিয়ে 20-30 হাজার টাকা সেটাও নিয়ে নিয়েছে।